আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ, রাস্তায় এত রক্ত কাকো। আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ, রাস্তায় গুলি করলো কেডা। আওয়াজ উঠা বাংলাদেশ। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের পক্ষে বিপক্ষে সাধারণ জনতার প্রকাশিত রিয়াকশান এবং মন্তব্য নিয়ে আমাদের ব্যতিক্রমী আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আমাদের আজকের নিউজটি হলো বিএনপির একজন স্বনামধন্য নেতা ইশরাক হোসেন প্রকাশ করেছেন 2025 সালের মধ্যে নির্বাচন দিতে হবে, অন্যথায় সরকারের বিপক্ষে জনগণকে নিয়ে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এখন চলুন আমরা দেখে নিই কত রিয়াকশান আমাদের সামনে এসেছে। আমরা দেখতে পাচ্ছি 1,11,000 হাহা রিয়াক্ট, 23,000 লাইক রিয়াক্ট, 6,600 লাভ রিয়াক্ট এবং আরও কিছু রিয়াক্ট আছে। এংরি রিয়াক্ট 653, কেয়ার রিয়াক্ট 497, ওয়াও রিয়াক্ট 337 এবং স্যাড রিয়াক্ট 216। এবার আমরা কমেন্টের দিকে যাব, দেখি আপনারা কে কী কমেন্ট করেছেন। আমরা প্রথমে দেখতে পাচ্ছি মহিবুল আলম ভুঁইয়া লিখেছেন ডক্টর ইউনূস সরকার থাকুক, এবং তার রিপ্লে এমডি হোসেন শিকদার লিখেছেন ভাই আমরা নির্বাচন দরকার নাই, এই সরকারকে দরকার। তার রিপ্লে আরও একজন লিখেছেন রাইট। জাতীয় নাগরিক পার্টি কমেন্টস করেছেন ডক্টর ইউনূস সাহেব ভাবছেন তিস্তার পানি কিভাবে কড়ায় গন্ডায় বুঝে নেওয়া যায়, বঙ্গোপসাগর কিভাবে আমাদের নিয়ন্ত্রণে রাখা যায়, গভীর সমুদ্রবন্দর দ্রুত চালু করা যায়, আর আমরা ভাবছি তাড়াতাড়ি ডক্টর ইউনূসকে বিদায় করে গোলামির জিন্দেগি ফিরে যাওয়ার জন্য। আহা, সত্যি দুর্ভাগ্য জাতি আমরা। ন্যাশনাল সিটিজেন পার্টি কমেন্টস করেছেন আমরা সত্যিই সৌভাগ্যবান যে ডক্টর ইউনূস স্যারের মতো বিশ্ববরেণ্য নেতাকে পেয়েছি, যদি ধরে রাখতে পারি দেশ আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ। তামজিদ হোসেন চৌধুরী লিখেছেন জনগণ কারা, কোন জনগণ? এটা একটু ক্রিটিসিজমমূলক কমেন্টস। এমডি রেজাউল ইসলাম লিখেছেন ওই জনগণের তালিকা থেকে আমাকে বাদ দিয়ে দিয়েন ভাই। মোহাম্মদ সাইফুল ইসলাম লিখেছেন ভোট হয় যোগ্য ব্যক্তি নির্বাচন করার জন্য, আমরা যোগ্য ব্যক্তি পেয়ে গেছি, আগামী 5 বছর ভোট দিতে চাই না, প্রফেসর ইউনূসের হাতেই দেশ থাকুক, আর ভোটের মাধ্যমেই সরকার নির্বাচিত হয় এই ধারণা ভুল, জনগণের ম্যান্ডেট নিয়ে এই সরকার গঠিত, গণ অভ্যুত্থানই গণতন্ত্র। সুন্দর কমেন্টস। তাদিবা ইফাত লিখেছেন জনগণ কারা, বিএনপির লোকজন জনগণ মনে করতেছেন, বিএনপির লোকজনদের জনগণ মনে করতেছেন, আপনারা যে ক্ষমতালোভী সেটা জনগণের বোঝা শেষ। মোহাম্মদ মাসুম মিয়া লিখেছেন আপনারা বিএনপি যদি ইউনূস স্যারের বিপক্ষে নামেন আমি নিজে ইউনূস স্যারের পক্ষে নামব। মাশাআল্লাহ। নজরুল আফসার লিখেছেন নট জনগণ অনলি বিএনপি, এটাও ক্রিটিসিজমমূলক। আমরা কমেন্টসে খুব সুন্দর ক্রিটিসিজম করতে পারি। আব্দুল মোমেন লিখেছেন কোন দেশের জনগণ, জনগণের দোহাই আওয়ামী লীগও দিত, জনগণের দোহাই না দিয়ে বলেন বিএনপি মাঠে নামবে, এটা বললে ঠিক আছে। এম সুমন রহমান লিখেছেন ইশরাক ভাই বেশি দিন সঠিক জায়গায় নিজেকে রাখতে পারলো না, কারণ দলের চাপ আছে তো। হা। মুস্তাক শাহরিয়ার সরকার লিখেছেন কেন ভাই, এরা কোন দলের সাথে যুক্ত যে পদত্যাগ করতে হবে, এটা ছাত্র উপদেষ্টাদের উদ্দেশ্য করে বলেছেন। কাউসার হোসেন লিখেছেন ইউনিয়ন সরকারকে আরও 5 বছর থাকা জরুরি। হ্যাঁ, সুন্দর কমেন্টস। আর সোহান খান লিখেছেন ইশরাক ভাই সুস্থ আছেন তো, এটা ক্রিটিসিজম করা হয়েছে ইশরাক হোসেনকে। এখানে আমরা দেখতে পাচ্ছি জাহিদুল ইসলাম লিখেছেন আপনি আপনাকে ইয়াং জেনারেশন পছন্দ করে, সেই গ্রহণযোগ্যতাও হারাবেন না আশা করি। দেশের অর্থনীতি এবং দেশের মানুষের স্বার্থে কমপক্ষে ডক্টর ইউনূস স্যারকে 2 বছর সময় দিতে হবে। যিনি বা যারাই এই মুহূর্তে তার বিরোধিতা করবে সেই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাবে, সিদ্ধান্ত আপনাদের। এটা একটা পরামর্শ রেখেছেন উনি। আশা করি ইশরাক হোসেন যদি এই কমেন্টসটা দেখে সেটাকে আমলে নেবে। আমাদের আরেকজন ভাই লিখেছেন মোহাম্মদ
ইবনুল হাসান লিখেছেন, আমি নিজে ছাত্রদলের কর্মী ছিলাম, ব্যাচ রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট 2008, সেই সুবাদে বিএনপির সমর্থক। কিন্তু বিএনপি 5 আগস্টের পরে যা করছে তাতে আমার মনে হয় আমার মতো হাজারে হাজার সমর্থক বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এই বিএনপি সেই বিএনপি না, আপনাকে ব্যতিক্রম ভাবতাম কিন্তু না। এটা উনি আক্ষেপ থেকে বলেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান সময়ের কার্যকলাপ দেখে উনি আশাহত, মর্মাহত, সেই আক্ষেপ থেকে তিনি লিখেছেন। সোহাগ আল মামুন তিনি লিখেছেন, এখন জনগণ বুঝতে পারছে কেন আওয়ামী লীগ আপনাদেরকে দৌড়ের উপর রাখছিল। আপনি একজন তরুণ নেতা, তরুণদের রিড করতে শিখুন, তারা কি চায় বুঝতে শিখুন। ধন্যবাদ সবাইকে।